রোজার সময় আমাদের সকলেরই একটা টেনশন থাকে সেহরির জন্য কি রান্না করব। আর আজকে আমি রান্না করব হাজব্যান্ডের পছন্দের গরুর ভুঁড়ি। তার সাথে থাকবে ভুঁড়ি রান্নার কিছু সিক্রেট টিপস। মেইনলি আজকে রান্নাটা করব আমি আমার আম্মুর রেসিপিতে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আজকে রান্নার জন্য 1 কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি। এরপর একে একে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ রাঁধুনির মাংসের মশলা, 2টা তেজপাতা, ছোট ছোট 3টা দারুচিনি, 3টা লবঙ্গ, 1 টুকরা জয়ত্রী, 4 থেকে 5টা এলাচ, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল প্রায় হাফ কাপের মতো। এবার মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে কোনো পানি না দিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। এই যে দেখুন, ভুঁড়ি থেকে যথেষ্ট পানি বের হয়েছে, যা দিয়ে ভুঁড়িটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 30 মিনিট কষিয়ে নিয়ে এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব এবং ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত ভুঁড়িটা ভালোভাবে সিদ্ধ হয়। আমার রান্না করা ভুঁড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছু আলু ভেজে নেব। এটা সম্পূর্ণই অপশনাল। একটা প্যানে সামান্য তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ ও হলুদ মাখানো আলুর টুকরা লাল লাল করে ভেজে নেব এবং ভাজা শেষে রান্না করা ভুঁড়ির সাথে অ্যাড করে দেব। এবার ভুঁড়িটিকে আরও সুস্বাদু করতে একটা সিক্রেট মশলা তৈরি করব। প্রথমে একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এবং প্রয়োজন মতো পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন হালকা বাদামি হয়ে আসবে এ পর্যায়ে 3টা এলাচ, 2টা দারুচিনি, 2টা লবঙ্গ, হাফ চা চামচ আস্ত জিরা গুঁড়া দিয়ে ভেজে নিতে হবে এবং ঠান্ডা করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটি ভুঁড়িতে অ্যাড করে দিব। সাধারণত এই মিশ্রণটি ভুঁড়ির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং ভুঁড়ির গ্রেভিটাকে ঘন করবে। তাছাড়াও একটি সুন্দর ঘ্রাণ ছাড়বে। এবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে মিশিয়ে দিয়ে এখানে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিলেই রেডি মজাদার ও লোভনীয় স্বাদের গরুর ভুঁড়ি বা বট। একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে।